আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের মাঝে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৃত্যুর চিন্তা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একদিন এই পৃথিবী ছাড়তে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাও যতই, মৃত্যু তোমায় ধরবে ঘিরি, সুদূর আকাশ পানে বন্ধু যদি পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। পৃথিবীতে আসার পর আজ পর্যন্ত মৃত্যু থেকে পালানোর কোনো পথ কেউ খুঁজে পায়নি, আমরাও খুঁজে পাইনি, আমরাও জানি না। সকল পথ বন্ধ। মৃত্যুর ফেরেশতা যখন আসবে, সমস্ত অর্থ, বিত্ত, ক্ষমতা, বৈভব, সৌন্দর্য, অর্জন সব কিছু পড়ে থাকবে, সবার মাঝ থেকে নিয়ে যাবে অজানার পথে, অচেনার পথে আমাদের সকলকে। এজন্য ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সবাইকে একদিন ছেড়ে পাড়ি জমাতে হবে। সমস্ত অর্জন আমাদের ফেলে রেখে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথিকের মতো থাকতে বলেছেন। পথিক যেভাবে এক জায়গায় দীর্ঘ সময় থাকে, দীর্ঘদিন থাকে না, মেহমান যেভাবে এসে থাকে না, চলে যায়, আমরাও এসেছি, আমরাও চলে যাব। মানুষ চলে যায়, একটা সময় পরে তাকে নীরব নিস্তব্ধ এক নাগরিতে যাওয়ার জন্যে ব্যস্ত দেখা যায় এবং চলে যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার অপেক্ষা আশা করো না, এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও এবং জীবন দশাটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝ বরাবর কয়েকটি সরলরেখা টানলেন, যা বর্গক্ষেত্র ভেদ করে সবাই চলে গেছে। তিনি মধ্যবর্তী এই রেখাটির সঙ্গে যুক্ত আরও কতগুলো ছোট ছোট সরল রেখা আড়াআড়িভাবে টানলেন। এরপর বললেন, এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু, যা তাকে বেষ্টন করে আছে। বর্গক্ষেত্র ভেদ করে, অর্থাৎ বাইরে বেরিয়ে যাওয়ার রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা। ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ। একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে, আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে। বুখারী শরীফের হাদিস। আমরা জানি যে এই পৃথিবীতে কেউ থাকে না, পৃথিবী থেকে চলে যায়, চলে যেতেই হয়, আমরাও চলে যাব, কিন্তু আমরা ভুলে যাই মৃত্যুকে। মৃত্যু ভোলা মানুষই পরিণত হয়েছি আমরা জানি প্রতিদিন ছোট ছোট মৃত্যু হয় আমাদের। ঘুম হলো আমাদের ছোট্ট মৃত্যু। আমরা জেগেই সেই মৃত্যুর কথা আমরা ভুলে যাই। কখন যে আসবে আমার এই শেষ যাত্রার ঘণ্টা, কখন যে মৃত্যুর শেষ নিঃশ্বাসের ঢেউ আছড়ে পড়বে, জীবন থেমে যাবে, আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কেউ জানে না কখন সে মৃত্যুবরণ করবে, কি উপার্জন করবে, আগামীকাল কি হবে। এই সমস্ত খবর জানেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা। এই জন্যে মৃত্যুর চিন্তা আমাদের থাকতে হবে। আমরা যদি মৃত্যু ভোলা মানুষ হই, তাহলে দুনিয়ার পাপে জড়ানো আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য মৃত্যুকে স্মরণ করা, কবরস্থানের পাশে যাওয়া, নিজেকে বোঝানো যে মন, এই ঘর যার জন্য বেঁধেছি, একদিন আমার এই ঘর
ছেড়ে আমাকে চলে যেতেই হবে। একদিন আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, সমস্ত দামি পোশাক খুলে নেবে এবং সাদা শুভ্র কাপড়ে জড়িয়ে আমাকে নিয়ে যাবে এক অজানা অচেনার এক ঠিকানায়, যেখানে একবার মানুষ চলে গেলে আর কখনো ফিরে আসে না। পৃথিবীর সব সম্পর্ক ছেদ হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ কারো খবর রাখতে পারে না, দিতে পারে না, সেখানে চলে যেতেই হবে। দর্শক, চলুন মৃত্যু চিন্তা বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক মাওলানা সেলিম হোসাইন আজাদি। আপনাকে সুন্দর একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3টি সূরায়, সূরা আল ইমরানের 185তম আয়াত, এরপরে সূরা আম্বিয়ার 35তম আয়াত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57তম আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুরুটা ছিল এভাবে, এটা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সূরা আল ইমরানের 185তম আয়াত। এরপর আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করবেন। কোনো সময় তাকে ভালো ফলাফল দিবেন, ভালো কিছু দিবেন, এটা ইমানদারের জন্য একটা পরীক্ষা, আবার তাকে বিপদে ফেলে আল্লাহ পরীক্ষা নেবেন। তো মৃত্যু চিন্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতে মৃত্যু চিন্তা একটি গুরুত্বপূর্ণ নেক আমল। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন নেক আমল, মৃত্যু চিন্তাটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নেক আমল। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু চিন্তা করতেন। কবরের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন খুব কাঁদতেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়তো। আপনি জানেন হযরত সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল একবার আনসারী সাহাবীর জানাজা পড়ালেন। যখন দাফন করা হলো, কবরের পাশে প্রিয় নবীজি বসে পড়লেন, হাঁটু গেড়ে, হাঁটুর মাঝখানে, দুই হাঁটুর মাঝখানে প্রিয় নবীজি মাথা মোবারক দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে মরণের, কবরে আযাব থেকে আশ্রয় চাই। এভাবে আল্লাহর নবীজি 3 বার বললেন, কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। তো নবী, আমরা জানি আল্লাহর নবী যে নিষ্পাপ মাসুম, তার কবরে তো আযাবের প্রশ্নই আসে না। নবীরা কবরে জীবিত আছেন, তার আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। নবীজি কাঁদলেন কেন? আর মরণের কষ্ট তো আরও বেশি। এজন্য আল্লাহ বলেছেন সূরা মুলকের 2য় আয়াতে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বলেছেন আমি মউত সৃষ্টি করেছি। মউতের কথাটা কেন বললেন আল্লাহ? আজকে আমার দুনিয়ার এই সব কিছু আরাম আয়েশ, আনন্দ ফুর্তি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই যে মাল এবং সম্পদ, এগুলো তো আমার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, এই দুনিয়াটা তো একটা খেলতামাশা, ক্রিয়া কৌতুক, আল্লাহ বলেছেন। তো এইটা আমি ব্যস্ত আছি, মুয়াজ্জিন আজান দেয়, ভাই আপনি পূর্ব দিকে যান কেন? আমার কাজ আছে, আমি ব্যস্ততা। আপনারা পশ্চিম দিকে যাবেন, মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যুবক আজান দেয়, যাবে সে পশ্চিম দিকে, মসজিদের দিকে। যুবক যায় পূর্ব দিকে। যুবককে বলা হয় যুবক ওই দিক যাও কেন? যুবক বলে আমার প্যান্ট খারাপ। যুবক, তোমার প্যান্ট খারাপ হবে কেন, থাকবে কেন? তুমি যদি এখন চলে যাও, আল্লাহ যদি তোমাকে এখন নিয়ে যান, আল্লাহ তো যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন। এজন্য মানুষ সব কিছু বানাতে পারবে, চাঁদে যেতে পারে, কত কিছু বানাতে পারে। এক অস্ত্র মারলে মাইলের পর মাইল, 2000 মাইল, 3000 মাইল দূরে গিয়ে আঘাত করে, হাজার হাজার মাইল উপরের বিমান এক গুলিতে মাটিতে নেমে পড়ে, কত কিছু মানুষ আবিষ্কার করে। কিন্তু মৃত্যু কবে হবে, আজরাইল কবে আসবে, এটা এই ঔষধ কেউ বানাতে পারবে না। এই চাবি একমাত্র আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। হে রাসূল, আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও,
সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। মোহতারাম, আপনি জানেন যে সুলাইমান আলাইহিস সালাম, তার কাছে একজন লোক আসছে, সে ভয়ে ভয়ে পেয়ে চোখ টোক বড় করে সুলাইমান নবী একে বললেন যে আমাকে আপনি দূরে পাঠিয়ে দেন। সুলাইমান নবী বললেন তুমি এমন করো কেন? বলতেছে আমাকে একজন লোক ভয় দেখাচ্ছে, আমার মরণের ভয় হচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে, আপনি আমাকে দূরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন দূরে, হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন। একটু পরে আজরাইল চলে আসলো, জান কবজ করে নিয়ে গেল। সুলাইমান নবী সাথীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ওই লোকের অবস্থাটা কি? ওই লোক তো মারা গেছে। এজন্য আপনি শুরু করেছিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের কথা বলতে গেলেই তো এই আয়াতগুলোকে আমাকে বেশি বেশি স্মরণ করতে হবে। এজন্য আল্লাহ রসুল বলছেন কেউ যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করে দিনের পথে চলা তার জন্য সহজ হয়ে যাবে এবং শয়তানের ধোঁকা থেকে সে বেঁচে থাকতে পারবে। এজন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করা দরকার। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত। মরণ আমার যত ব্যস্ততা থাকুক, আমার ব্যস্ততা, আমার অসুস্থতা, আমার অনেক কাজ আছে, সব কিন্তু দুই চোখ বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, দুই চোখ সব আমার শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এই যে মোহ, ভালোবাসা, দুনিয়ার চিন্তা, এই মোহ চিন্তার মূলোৎপাটনকারী যে জিনিস সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো, ধ্যান করো, মোরাকাবা করো। মানুষ মোরাকাবা কেমনে করবে? দুই চোখ যখন বন্ধ করবে, দুই চোখ বন্ধ করার সাথে সাথে টপ টু বটম, এ টু জেড, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, দিনে না রাতে, দুপুরে না সন্ধ্যায়, কোন সময় কোন কাজ সে করেছে একেবারে তার সামনে চলে আসবে। এই জন্য রহমাতুল্লিল আলামিন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার মোহ, ভালোবাসা সব কিছু ছিন্নকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো। সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রসুলের কাছে মান আকিয়াসুন নাস ওয়া আকসারুন নাস মান হাজামুন নাস, আল্লাহ রসুল সবচেয়ে বেশি বুদ্ধিমানকে, বিচক্ষণকে? আল্লাহ রসুল বলছেন আকসিরুহুম যিকরান লিল মাউত, যে ব্যক্তি মরণের কথা বেশি বেশি স্মরণ করে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান, এবং মরণের জন্য যে পাথেয় সংগ্রহ করে সেই হলো বুদ্ধিমান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আউসিনি, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রসুল বলছেন ও আবুদিল্লাহ কান্নাকা তারা, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি মনে করো আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ যদি আমার সব কিছু দেখেন, আমি কেমনে ঘুমাই, আমি কিভাবে খাই, কিভাবে ব্যবসা বাণিজ্য করি, লেনদেন করি, আমার সব কিছু যদি আমার আল্লাহ দেখেন তাহলে আমি কিভাবে অন্যায় করতে পারি, আমি কিভাবে আল্লাহর অবাধ্য হতে পারি? এজন্য আল্লাহ রসুল বলছেন ও আবুদিল্লাহ কান্নাকা তারা, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর ওয়াদিদ নাফসাকা ফিল মাউত, আর তুমি মনে করো তুমি মরা মানুষের মধ্যে গণ্য আসো, মৃতদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত আসো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবুকুম, আমার তো হিসাব একবার নেওয়া হবে। মুতু ক্বাবলা আন তামুতুকুম, যে তোমার তো মৃত্যু হবে, তুমি তো মৃত্যুবরণ করবে, কিন্তু মারার আগে আরেকবার তুমি মারা যাও, মৃত্যুবরণ করে নিজের জীবনের হিসাব নাও। এজন্য রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নবীজি তিনি বলেছেন মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি কাউকে পরীক্ষা করব ভালো দিয়ে, কাউকে পরীক্ষা করব আমি মন্দ দিয়ে। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। মরণের যন্ত্রণা বড় কষ্ট, কত কষ্ট। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ফকি আবুল্লাহ সাবরকন্দি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম তিনি তো ছিলেন রূহুল্লাহ, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তার কাছে একবার একদল লোক আসলো, এসে বলল আল্লাহর নবী ঈসা, আপনি তো জীবিত মানুষকে মৃত করেন, মনে হয় এই যে সদ্য মারা গেছে এই মানুষ আপনি জীবিত করেন, আমার মনে হয় মারাই যায় নাই।
মারাই যায় না এমন মানুষ আপনি জীবিত করেন। আমরা চাই আপনি অনেক পুরানো মানুষকে জীবিত করে দেখাবেন যে মারা গেছে। ঈসা রুহুল্লাহ বললেন, তোমরা বলো তাহলে আমি কাকে জীবিত করব? তখন দেখিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করে আপনি দেখান। ঈসা রুহুল্লাহ বললেন, আসো। কবরের পাশে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, চোখের পানি ফেলে কাঁদলেন এবং বললেন, কুম বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে শাম ইবনে নূহ জিন্দা হয়ে গেল। সালাম দিল, জিজ্ঞেস করলো, তোমার দাড়ি চুল সাদা কেন? তোমার দাড়ি চুল তো সাদা ছিল না। নূহ নবী ওই সময়ের লোকদের দাড়ি চুল পাকতো না, সাদা হতো না, তোমার চুল দাড়ি সাদা হয়ে গেলে কেন? বলল, আল্লাহ যখন ডাক দিলেন আমি ভাবলাম কিয়ামত হয়ে গেছে, ওই ভয়ে আমার চুল দাড়ি পেকে গেছে। তারপরে আল্লাহ রসুল আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার যে মরণের কষ্ট তোমার কি আসে? কত বছর আগে তুমি মারা গেছো? বলছে, আমি 4000 বছর আগে। 4000 বছর আগে আমি মারা গেছি, এখনো মৃত্যু যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি, এখনো মরণের যেই কষ্টটা সেই কষ্টটা আমার অনুভূত হয়। এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, শহীদ ছাড়া কোনো ইমানদার কোনো মুমিন যে মারা গেছে সে দুনিয়াতে আবার ফিরে আসতে চাইবে না। কারণ মরণ যন্ত্রণা এত কষ্ট, 300 তরবারিকে একত্রিত করে যদি তাকে আঘাত করা হয়, আঘাত করলে যত কষ্ট মরণের যন্ত্রণা তার চেয়ে বেশি কষ্ট। এজন্য রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন, কারণ আল্লাহর কাছে চোখের পানি বড় প্রিয়। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো, আমরা দোয়া করব, দোয়া হলো মুমিনের অস্ত্র। রহমাতুল লিল আলামিন তিনি কাঁদতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকো। আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের ডাকে আমি জবাব দিব। আমরা আল্লাহকে ডাকি না, চোখের পানি ফেলে কাঁদি না, আমরা শুধু হাসতেই জানি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। 2 চোখ যখন বন্ধ হয়ে যায়, আপনজন চলে যায়, পাশে বসে মানুষ কাঁদে কাঁদে, কত মানে কষ্ট। পিতাকে নিয়ে গেছে, সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে, কি কষ্ট, কি ব্যথা, কি বেদনা। কিন্তু ওই সময় তো শুধু কাঁদলে হবে না, আমার মরণটা যেন ঈমানি মরণ হয়, আমার মরণ যেন ভালো মরণ হয়। এজন্য আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে ভালো কাজ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। আপনি বলেছিলেন শুরুতে, আল্লাহ রসুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত মোবারক রেখে বলেছিলেন, দুনিয়াতে এমনভাবে চলো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরি সাবিল, তুমি যেন মুসাফির, তুমি যেন পথিক, পথ অতিক্রম করো, দুনিয়াটা একটা মুসাফির খানা। এজন্য আমরা যদি কেউ মনে করি সন্ধ্যা যখন উপনীত হয়, এই কথার আলোকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইদা আসবাইতা ইদা আমসাইতা ফালা তান্তাজির সবাহা, তুমি সন্ধ্যায় যখন উপনীত হও তুমি মনে করবে না সকাল আবার পাবে। আমরা তো মনে করি সন্ধ্যা যখন উপনীত হয় আমার গুনাহ করার মনে হয় যেন রাতটা যেন আমার গুনাহ করার একটা সুযোগ হয়ে গেল, অন্ধকারে আমি গুনাহ করব, কেউ দেখে না, মা দেখে না, বাবা দেখে না, অনেক সময় ভাবি আল্লাহও দেখে না, সব আমার আল্লাহ দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সব মানুষকে আমি ফাঁকি দিব, অন্ধকারের অতল গহ্বরে দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট নিভিয়ে দিয়ে আমি গুনাহ করব, কিন্তু আমার আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারবো না। হয়তো আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, কিন্তু আমার আল্লাহ তো জানেন। আমি আমার আল্লাহকে কেমনে ফাঁকি দিব, আমি আমার আল্লাহর চোখকে কেমনে লুকাবো, আমি কিভাবে গহীন অরণ্যে পানির ভিতরে ডুব দিয়ে রোজা রেখে পানি খাবো, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তওবা করি না, হাতের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, বিশেষ করে আমরা রাজধানীতে যারা থাকি ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গুনাহ হয়ে যায়, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ। আমাদের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। চলে যাব আমি একদিন, দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস এই সব কিছু একবারে মৃত্যু মিটিয়ে দিবে সব কিছু। এজন্য
মরণের কথা আপনাকে আমাকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করা উচিত। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে তাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা যায়, এলান যখন শুনি, ফেসবুকে দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি লিখি বা আমি বলি, অথচ একজন ইমানদার একজন মুসলমানের কর্তব্য হলো আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, ঘুম ভেঙে গেছে, সাথে সাথে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, একজন নারী আমি পরনারী আমি দেখতেছি, একবার আমি দেখলাম মাপ পেয়ে যাব, এরপরে আমি তার সৌন্দর্যের দিকে যদি দৃষ্টিপাত করি, দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার দেখতেই থাকি, আমার তো গুনাহ আমার আমলনামায় লেখা হচ্ছে। আমার কর্তব্য হলো আল্লাহর কাছে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। এইভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আমার মরণ তো যে কোনো সময় চলে আসবে। মহতারাম, আপনার কাছে হয়তো খবর আছে, আমিও দেখেছি, ঢাকার শহরে রওনা দিয়েছে টিকাটরি থেকে, সে বাড়িতে যাবে মিরপুর বাসায়, টিকাটরি থেকে রওনা দিয়ে শাপলা চত্বরে আসার আগেই শাপলা চত্বরে এসে হাঁটতেছে, হাঁটা থেকে দাঁড়ানো থেকে বসে পড়ছে, বসা থেকে শুয়ে পড়ছে, শাপলা চত্বরেই তার জীবনটা কিন্তু শেষ। খাইতে বসছে, ভাতের লোকমা মুখে দিবে, লোকমার মুখে দিতে পারে নাই, ওই অবস্থায় কিন্তু জমিন এসে পড়ে গেছে। এভাবেই কিন্তু মরণ হয়ে যায়। 1 মিনিট আগে 5 মিনিট আগে ছিল সুস্থ, অথচ আমরা 5 মিনিট পরে শুনি লোকটা মারা গেল, আমরা আশ্চর্য হয়ে যাই, আমরা বলি হঠাৎ মরণ। কোনো হঠাৎ মরণ না, এটাই তো তার তাকদীরে লেখা ছিল, আল্লাহর কাছে এটা লেখা ছিল। এজন্য এই মরণের কথা আমরা যদি বেশি বেশি স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার তৌফিক দিবেন। হযরত আবু হামিদ লাফাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যারা মৃত্যুর বেশি বেশি স্মরণ করবে, মৃত্যুর চিন্তা বেশি বেশি করে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3টা উপকার দিবেন, 3টা কাজ করার তাদের তৌফিক দিবেন। 1 নম্বর হলো যারা বেশি বেশি মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত তাওবাতুন নাসুহা, তাওবা করার সুযোগ করে দিবেন। এবং যারা মৃত্যুর চিন্তা বেশি বেশি করে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দেন, আল্লাহ প্রদত্ত রিজিকে সে সন্তুষ্ট থাকবে। সে আলু ভর্তা দিয়ে ভাত খেলেও বলবে আলহামদুলিল্লাহ, গোশত দিয়ে খেলে বলবে আলহামদুলিল্লাহ, ডাল দিয়ে ভাত খেলেও বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দেন তার উপরে সে খুশি থাকবে। এরপর আল্লাহর রাসূল বলেছেন যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত খুশু খুদুর সাথে করার আল্লাহ তাকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি অনেক ভালো ভালো খেলাম, আমি অনেক কিছু করলাম, কিন্তু আমি তওবা করলাম না, মৃত্যুর কথা স্মরণ আমি করলাম না। মৃত্যুর কথা স্মরণ না করার কারণে অনেকে মারা যায়, বলতে পারে না, ঋণগ্রস্ত, বলতে পারে না ভাই আমি অসুস্থ, জানি না কবে চলে যাব, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ঋণ থেকে আপনার কাছে তো আপনি আমার কাছে পাওনা আছেন, আমাকে মাফ করে দিন, এই কথাটুকু বলার সুযোগ হয় না। আমরা মৃত্যুকে ভুলে থাকলেও মৃত্যু আমাদেরকে ভুলে যায় না, আমাদের পিছিয়ে তাড়া করতে থাকে। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী হাত তুলেছি। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করো। আল্লাহুম্মা আমিন।
রব্বুল আলামিন আমাদের জীবনে কল্যাণের ধারা তুমি প্রবাহিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আসমান জমিনের সকল বরকতের দুয়ার তুমি আল্লাহ খুলে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিপদ আপদের তীব্রতা আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। সন্তান আদি যা কিছু দিয়েছো সবগুলোকে মানুষের মতো মানুষ আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। গুনার বোঝা মাথায় নিয়া কাঁদিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো মোদেরে, মোরা এখন যাব বলো কার দারে। রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাআলাকে নেক হায়াতে দান। আল্লাহুম্মা আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল এই অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠান দেখুন, আমাদের সাথে থাকুন, আলোকিত প্রতিদিনের সাথে থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন। এই অনুষ্ঠানটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। জীবনের মোড় ঘুরে যেতে একটি লাইনই যথেষ্ট। জানি না কখন কোন কথাটি, কোন আমলটি আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য ভালো ভালো জিনিসের সাথে আমরা থাকব, আলোর সাথে আমরা থাকব, কালো থেকে অন্ধকার থেকে আমরা বেরিয়ে পড়ার চেষ্টা করব। আমাদের জীবনটা কখন থেমে যায় আমরা জানি না, তাই জীবন থেমে যাওয়ার আগে আমার সকল প্রস্তুতি আমি শেষ করে রাখব। আমলের জিন্দেগি আমরা তৈরি করব, বাকি জীবনটা আমরা ন্যায়ের পথে, সত্যের পথে, ভালোর পথে কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।